নতুন বাসায় ওঠার পর থেকে একটা জিনিস বারবার চোখে পড়ছে। আমাদের বারান্দার মুখোমুখি পাশের বিল্ডিং এর একদম লাগোয়া বারান্দায় একজন মাঝবয়সী মহিলা, বয়স সর্বোচ্চ 40 হবে। তিনি প্রায় মন খারাপ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকেন। দিনে বা রাতে বেশিরভাগ সময়টাতেই ওই বারান্দায় কাটান। আমি যতবারই বারান্দায় যাই কাপড় চোপড় নাড়তে ততবারই চোখে পড়ে। কখনো কখনো রাতে ঘুম ভাঙলে টয়লেটে যাওয়ার সময় বারান্দা থেকে চাপা কান্নার স্বর শুনতে পাই। আবিরকে বিষয়টা নিয়ে দু একবার বলেছি, সে তেমন কোনো গুরুত্ব দেয়নি। একদিন না পারতে আমি ওই মহিলার সাথে যেচে পড়ে কথা বললাম। আমি জানতে চাই ওনার কি এমন দুঃখ, কি এমন কষ্টে যে জীবনটা বারান্দা সীমাবদ্ধ হয়ে গেল। কথায় কথায় জানতে পারলাম উনি একজন ক্যান্সার রোগী। ডাক্তার সময় বেঁধে দিয়েছে, বড়জোর 7 থেকে 8 মাস বাঁচবে। এখন ওনাকে দেখাশোনার জন্য ওনার ছোট বোন এসে রয়েছে, সংসার সামলাচ্ছে। হাজবেন্ড ব্যাংকে চাকরি করেন আর একমাত্র ছেলে কলেজে পড়ে, হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাসায় ওনারা 3 জনই বলতে গেলে। কথাগুলো শোনার পর ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। মানুষের জীবনে কত রকম কষ্ট থাকে ভাবা যায়। আমি ওনাকে আপা বলেই ডাকা শুরু করলাম। এরপর থেকে আপার সাথে আমার প্রতিদিন টুকটাক কথা হতো। আমি যতটুকু পারতাম আপাকে সঙ্গ দিতাম। অল্প দিনের পরিচয় আপা কেমন যেন হয়ে গেল আমার। একদিন দুপুরবেলা আপার ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। দৌড়ে বারান্দায় গেলাম। আপাকে খুব উস্কো সুস্কো লাগছে। মলিন গলায় বলল, মীরা, তোমার বাসায় চিংড়ি মাছ আছে? আমার খুব চিংড়ি ভুনা খেতে মন চাচ্ছে, আমার জন্য নিয়ে আসবে? আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই প্রথম আপা মুখ ফুটে কিছু একটা খেতে চাইলো। কত সময় কত কিছু সেধেছি, নিতে চায় না। এখন যাও চাইলো, তাও আমার বাসায় তো চিংড়ি নেই। আমি বললাম, আপা চিংড়ি নেই, আমি ছোট আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর টমেটো টক রান্না করব, খাবেন? আপা খুশিতে আপ্লুত হয়ে বলল, অবশ্যই খাবো, আমার খুব ক্ষুধা পেয়েছে। বাসায় তো কেউ নেই। আমার বোনটাকে টুকটাক কেনাকাটা করে দিতে আমার হাজবেন্ড শপিং এ নিয়ে গেছে। আর যা রান্না করা আছে তা মুখে দেওয়া যাচ্ছে না, রুচিতে কুলায় না এখন সব খাবার। তাই তোমাকে বলা, কিছু মনে করো না বোন। আমি তড়িঘড়ি করে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে প্রথমবারের মতো আপার বাসায় গেলাম। আপা আমাকে তার নিজের ঘরে নিয়ে বসালো। আপার রুমে ঢুকে আমি ধাক্কা মতো খেলাম। ছোট সিঙ্গেল একটা খাট, খুব এলোমেলো স্টোর রুমের মতো একটা রুম, এটার সাথে বারান্দাটা, পাশের রুমটা পরিপাটি গোছানো, কাপড় রুম বোঝাই যাচ্ছে। সেই হিসেব অনুযায়ী ওটা আপার রুম হওয়ার কথা। আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবু চুপ করে রইলাম। আপা খুব তৃপ্তি নিয়ে সবটুকু খাবার খেলো। খাওয়া শেষে আমার কাঁধে হাত রেখে বললো, কতদিন পর পেট ভরে খেলাম জানি না, আল্লাহ তোমাকে সুখী করুক। আপা তার ছেলের ছবি দেখালো, কত শত গল্প। আমি মনোযোগ দিয়ে সব শুনলাম। হয়তো অনেকদিন পর মন খুলে কথা বলছে, তবে আমার মনের কনফিউশন আর ধরে রাখতে পারলাম না। পেরে বললাম, আপা পাশের রুমটা কে কে থাকে? আপনি এখানে একা থাকেন? আপা মুহূর্তে কেমন স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে দৃষ্টি রেখে বলল, বোন ডেকেছো, লুকাবো কি আর বলো। আসলে ওইটা আমার সতীনের সংসার, সে আমার বোন নয়। সংসারটা আমার ছিল। এই তো গত বছর ওই রুমটা আমি আর আমার সতীন থাকতাম, আর এইটাই আমার ছেলে থাকতো। সাজানো গোছানো ছিমছাম সংসার। আমি কিছু বলার আগেই আপা 2 হাত মুঠিতে নিয়ে বলল, মীরা, আমার জীবন অনেক দুঃখ। তোমার কি দুদণ্ড সময় হবে কথাগুলো শোনার? খুব হাসপাস লাগে জানো, কাউকে বলতে পারি না। আল্লাহ ছাড়া কাউকে পাই না বলার, কিন্তু আল্লাহ তো নিষ্ঠুর থাকে, আমাকে সান্ত্বনা দেয় না। সান্ত্বনা কই পাবো বলো তো? বলেই আপা ঝরঝর করে কেঁদে ফেললো। আমি আবার নিষ্প্রাণ চোখের দিকে তাকিয়ে রইলাম। গলা দিয়ে আমার কোনো কথা বেরোচ্ছে না। আপা নিজেকে সামনে নিয়ে আবার বলতে শুরু করলো, জানো মীরা, আমার যখন প্রথম ক্যান্সার ধরা পড়ে তখন ডাক্তার বলেছিল ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করাবে। ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করালে আমি সুস্থ হয়ে যেতে পারি, অনেক টাকা লাগবে। সেদিন বাসায় আসার পর তুহিনের আব্বু যখন হাউমাউ করে কান্না করেছিল, তখন আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, কেঁদো না, আমি সুস্থ হয়ে যাব। গ্রামের বাড়ির উত্তরের জমিটা বেচে দাও, চিকিৎসার জন্য টাকা জোগাড় হয়ে যাবে। তখন সে মাথা নেড়ে হ্যাঁ সুযোগ সম্মতি জানালেন। কিছুদিন পর যখন আবার বললাম, কি ব্যবস্থা করেছো, জানাম না তো কিছু, তখনই তুহিনের আব্বু আমতা আমতা করে বলল,